হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর অর্থাৎ চতুর্থ শ্রেণীর অঙ্ক বিষয়ের পরবর্তী পৃষ্ঠার পড়াশোনাগুলো। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তোমাদের বন্ধুরা আছে, তাদেরকে নিয়ে আমরা আজকে ক্লাসটা এগিয়ে নিয়ে যাব। আমরা দেখে নিয়েছি আগের দিন আমরা 47 নম্বর পৃষ্ঠা অবধি, আর আজকে তার পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো করব। কে কে আছে আমার সঙ্গে দেখে নেব। শিফা আছে। হ্যাঁ শিফা, শুনতে পাচ্ছ আমার কথা? শিফা শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আমাদের অঙ্ক কত দূর হয়েছিল? অঙ্ক খেয়ে ফেলেছ? কত দূর হয়েছে? আপনার 1 নম্বর পর্যন্ত হয়েছে, 48 পর্যন্ত। 48 পৃষ্ঠা রানিং। আচ্ছা, 48 নম্বর পৃষ্ঠার এক একটা হয়েছে, তাই তো? হ্যাঁ। তারপরটা হয়নি? না। যাই হোক, চলো দেখি আমরা আজকে তারপরের থেকে শুরু করব। দেখো, কদমতলার তাঁতিপাড়ায় ফুটবল খেলা চলছে। খেলার শুরুতে 3607 জন দর্শক এসেছিল। তাহলে শুরুতে কত এলো? 3607 জন। 3007 জন। কিন্তু বৃষ্টি শুরু হওয়ায় 1 ঘন্টা পরে কিছু দর্শক মাঠ ছেড়ে বাড়ি চলে গেল। এখনো 2729 জন আছে। 2729 জন আছে। তাহলে কতজন গেছে বাড়ি? কি করতে হবে? এটা বিয়োগ করতে হবে। কোনটা থেকে কোনটা? 3607 কে 2729 কে 3607 থেকে 2729 থেকে 29 বিয়োগ করতে হবে। মানে আমার এইটা হচ্ছে মোট দর্শক, এইটা এখনো আছে। তাহলে চলে গেল কত? যেটা বিয়োগ করে হবে সেটাই গেল। তাহলে 7 থেকে 9 বিয়োগ বাদ দেওয়া যায় না। তাহলে কি করব আমি? 6 এর কাছ থেকে ধার লুবো, 1 ধার লুবো। 6 এর কাছ থেকে 1 ধার নেব। হ্যাঁ, 7 হয়ে গেল। তাই হলো, এখানে হয়ে গেল 5, এইখানে হয়ে গেল 10, 9, এখানে হয়ে গেল 17, তাই তো? হ্যাঁ। 17 থেকে এবার 9 বাদ দিলে হবে 8। 9 থেকে 2 বাদ দিলে হচ্ছে 2 বাদ দিলে 7। এবার 5 থেকে 7 বাদ দেওয়া যায় না, তাহলে 3 থেকে 1 ধার নাও। তাহলে এই 5টা হয়ে গেল 15। 15 থেকে 7 বাদ দিলে 8, 2 থেকে 2 বাদ দিলে কিচ্ছু না, শূন্য লেখার দরকার নেই। তাহলে কতজন? 878 জন বাড়ি গিয়েছেন আর চলে গেছেন। তারপর 3-এরটা দেখো তো কি আছে। আমাদের পাড়ার গ্রন্থাগারে 1289টি ছোট গল্পের বই, 807টি উপন্যাসের বই এবং 271টি কবিতার বই কেনা হয়েছে। মোট কতগুলো বই কেনা হবে? স্যার, এটা যোগ করতে হবে। তাহলে 1289, তার সঙ্গে যোগ করতে হবে 807, তার সঙ্গে যোগ করতে হবে 271। যোগ করো, যোগটা করো, তুমি নিজে বলো আমাকে। স্যার, 9, 7 আর 1 হচ্ছে 7, আর 8 আর 7 হচ্ছে 6, আর 2 আর 8 আর 2 হচ্ছে 3, আর একটা হয়ে গেল 2। এখানে 9 আর 7 কত? 16 আর 1 17, 7 হাতে থাকে 1, 8 আর 16 6 হাত থাকে 1, 8 আর 4 12, 1 13 3 হাত থাকে 1, 1 আর 1 2। তাহলে কতটা বই কেনা হবে? 2367। এই তো, ভেরি গুড, পারছো তো। তারপরে 4-এরটা দেখো তো। এবারে হচ্ছে এবার বৈশাখী মেলায় 895 জন 1708 মহিলা 100
1728 জন শিশু ও 570 জন পুরুষ এসেছে। এই মেলায় এবার মোট কতজন এসেছে হিসাব করি। স্যার এটাও যোগ করতে হবে। এটাও যোগ করতে হবে। মোট কথাটা থাকলে, আমি বলেছিলাম মোট কথাটা থাকলে যোগ হবে। এটাকে সুন্দর করে যদি আমরা গুছিয়ে অঙ্কের যেমন পরীক্ষায় করব সেরকম ভাবে করলে কি লিখবো? পুরুষ মহিলা এসেছেন, আমরা লিখে দেব মহিলা এসেছে এসেছে 895 জন, আর শিশু এসেছে 95 জন, 1728 জন এসেছে 1728 জন, পুরুষ এসেছে 570 জন। পুরুষ এসেছেন। হ্যাঁ স্যার 5 আর 8 হচ্ছে 13, 13 3 আর একে হাতে থাকে 1, 9 2 আর 7, আর এটা 19 আর 9 আর 1 8 7, এখানে 8 আর 7 আর 5 হচ্ছে 11, 11 1 আর হাতে থাকে 1, এটা হয়ে গেল 3 2। 8 আর 7 15, 15 আর হাতে রাখে 16, 16 আর 5 21, 21 21 এর 1 হাত থেকে 2, 2 আর 1 3, কত হলো? 3193। হ্যাঁ, অতএব বৈশাখী মেলায় মোট লোক এসেছে 3193 জন এসেছেন। এরকম করে করতে হবে পরীক্ষায়। ঠিক আছে দীপা, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। আগামী 2 দিন ছুটি থাকবে, সোম মঙ্গল। হ্যাঁ, সরস্বতী পুজো উপলক্ষে। ঠিক আছে। ওকে, অরিজিৎ বলো। অরিজিৎ শুনতে পাচ্ছ? অরিজিৎ, হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। 5এরটা কি করতে হবে দেখো তো। স্যার 5টা বলেছে, আমার মা আমার জন্য 20 টাকা দামের স্কুলের শার্ট ও 175 টাকা দামের প্যান্ট কিনবে। বাবা মাকে 1000 টাকার একটি নোট দিলেন। মা বাবাকে কত টাকা ফেরত দেবে হিসাব করি। স্যার প্রথমে 20 টাকা আর 175 টাকা যোগ করতে হবে। 120 আর 175 টাকা যোগ করতে হবে। তাহলে এখানে লিখবো আমার স্কুলের শার্ট, স্যার এখানে হবে 295। 295 আর টাকা। প্যান্ট 175 টাকা। তাহলে মোট কত হলো? মোট খরচ মোট 295 টাকা। এবার ফেরত পাবো কত? 90 থেকে 1000 টাকা বিয়োগ করতে হবে। 1000 থেকে 95 টাকা বিয়োগ করতে হবে। 295 টাকা বিয়োগ করতে হবে। এবার করো। কি করে করব? 0 থেকে 10 ধরবো। 0 থেকে 10 ধরবো, নিচেরটাকে 5 ধরবো। 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে থাকে 1। এবার 9 এর সঙ্গে 1 যোগ করব। যখন ওপরে 9 এর সঙ্গে 1 যোগ করলে 10, 10 এর থেকে 10 বাদ দিলে 0। এবার এইটাকেও আমরা কত ধরবো? একবারই ধরবো, যেহেতু আমি এটাকে 10 ধরেছি। তাহলে 2টা 3 হয়ে গেল 7। তাহলে 705 টাকা ফেরত পাবে। কত পাবে ফেরত? 705 টাকা। অতএব মা দোকানদারের কাছ থেকে 705 টাকা ফেরত পাবে। তার মানে মা বাবাকে 705 টাকা দেবে। মা বাবাকে 705 টাকা দেবে। ঠিক ঠিক, ভেরি গুড। তারপর এটা দেখো তো 6টা। আর শিশু দিবস, আমাদের স্কুল
বাড়ি স্কুলের প্রত্যেকে শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবে। দিদি দোকান থেকে 670 টাকার বিস্কুট ও 775 টাকা লজেন্স কিনবে। দিদির কাছে 1000 টাকা আছে। আর 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 কত টাকা লাগবে হিসাব করুন। তাহলে দিদি কি করবে আজকে? শিশু দিবস বলে প্রত্যেকটা শিশুকে আদর করে লজেন্স খাওয়াবে, তাই তো? প্রথমে 670 টাকা আর 775 টাকা যোগ করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব? খরচ কত হয়েছে সেটা বার করব, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে খরচ কি কি করলো? স্যার তাহলে খরচ করলো 670 টাকার বিস্কুট ও 775 টাকার লজেন্স কিনবে। তাহলে আমরা এখানে কি লিখবো? সুন্দর করে যদি আমরা লিখি, কি লিখবো? তাহলে ছ আহ, বিস্কুট 670 বিস্কুট কিনেছে, কিনেছে 670 কিনেছেন টাকা 670 টাকা। আর আর লজেন্স লজেন্স কিনেছেন কিনেছেন কত টাকার? 775 টাকা। 775 টাকার। তাহলে এবার লিখবো মোট খরচ হয়েছে কত, কি লিখবো? মোট। এই কালিটা ভালো লাগছে না লালটা ভালো লাগছে? আর লালটা। মোট খরচ হয়েছে কত? তাহলে 7 আর 5-এ যোগ করলে 0, আর 5-এ যোগ করলে 5, 7 7 14, স্যার 4 হাত থেকে 1, 1445। স্যার 1445। 1445 টাকা। তাহলে মোট খরচ হয়েছে 1445 টাকা। কিন্তু দিদির কাছে কত আছে? 1000 কিন্তু টাকা। দিদির কাছে আছে 3000, কত? 1000 তাহলে টাকা। তাহলে এখন দিদির লাগবে 445 টাকা, আরো দিদির লাগবে। অতএব এখনো দিদিকে এবার বিয়োগ করলে হচ্ছে 445 টাকা দোকানদারকে দিতে হবে। দিতে হবে। হবে। পরীক্ষায় এরকম করে করতে হবে, ঠিক আছে? পরীক্ষা একদম পরিষ্কার করে করতে হবে, লিখে লিখে। 7-এরটা দেখো তো পারবে কিনা। হ্যাঁ স্যার পারবো। হাওড়া স্টেশন থেকে 5 কুড়ো লোকাল পাঁশকুড়া ছাড়ুন। লোকাল। খুব ভিড় হয়েছে। 872 জন যাত্রী ট্রেনে আছে। আর সাঁতরাগাছি স্টেশনে 127 জন যাত্রী নেমে গেছে, কিন্তু তাহলে 872 জন যাত্রী ছিল, এবার নেমে গেল 127 জন, আবার পরের স্টেশনে চেপে গেল 321 জন। তাহলে স্যার এখন প্রথমে কতজন? তাহলে এবার বিয়োগ করতে হবে। এই সরলটা করলে আমাদের হয়ে যাবে, হবে না? হ্যাঁ স্যার প্রথমে বিয়োগ করতে হবে। তাহলে 872 থেকে আমরা বিয়োগ করবো 127। তাহলে 2 থেকে 7 বাদ দিলে কত হয়? 12। 12 থেকে 7 বাদ দিলে 5, এর 3 হয়ে গেল। এখানে আমরা হাতের একটা যোগ করব। যদি ওপরে ছোট থাকে এবং আমরা যদি 10 ধরি, তাহলে নিচেরটার সঙ্গে 1 যোগ করতে হবে। তাহলে 12 ধরেছিলাম, তাহলে এখানে 3, তাহলে 4, 7 থেকে 3 বাদ দিলে 4। এবার তো আর কিছু করিনি, তাহলে 7, তাহলে 745। ঠিক হলো? হ্যাঁ স্যার। তাহলে 745 জন যাত্রী ছিল নেমে যাওয়ার পর। এখানে লিখবো প্রথমে এতজন ছিল, প্রথমে 872 জন ছিল। এবার কোন স্টেশন? সাঁতরাগাছিতে নেমে গেল এতজন। তাহলে এখন কতজন থাকলো? এখন এতজন থাকলো। আবার বাগনানে চাপলো কতজন? 321 জন। তাহলে এখন মোট 1000। 5 আর 1 6, 4 আর 2 6, 7 3 10, 1066 জন যাত্রী হলো। বুঝতে পারলে? ঠিক আছে, স্যার 8-এর দাগেরটা করি। করো।
আওয়ান বাপির পানের আনোয়ারা বিবি আনোয়ারা বিবির পানের বরজ বরজ থেকে থেকে 2800টি পান পাতা তুলেছেন। তিনি 97টি পান পাতা সুভাষকে ও 120টি পান পাতা মিকারকে দিলেন। মীরাকে দিলেন। আনোয়ান বিবির মোট কতগুলি পান পাতা দুজনকে দিলেন আর এখন কতগুলি পান পাতা রইল। রইল? তাহলে কি করতে হবে আমাদের? তাহলে প্রথমে দিল কত বার করতে হবে আমাদের। তাহলে প্রথমে আমরা বার করব কাকে দিয়েছে প্রথমে? প্রথমে সুভাষকে। সুভাষকে সুভাষকে দিলেন 97টি আর মীরাকে দিলেন 120টি। তাহলে দুজনকে মোট দিলেন কত? 17টি। দুজনকে মোট দিলেন 7 1 2 217টি। তাহলে এটা একটা উত্তর হলো, তাই না? তিনি কতগুলো পাতা দিলেন? তাহলে আমরা লিখবো অতএব তিনি এতগুলো পাতা দিলেন। এবার তারপরে বলছি আর কতগুলো পড়ে থাকলো। তাহলে পড়ে রইলো কত? এবার তার কাছে ছিল কত? তার কাছে ছিল কত? 2800টি। এবার দিল কতটা? 217টি। 10 থেকে 7 বাদ দিলে 3, হাতে থাকে 1 2 হয়ে গেল 8, হাতে থাকে 1 3 হয়ে গেল 5, 2583টি। বুঝতে পেরেছো? কি বোঝা গেল? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, সমাদর্শী একের অঙ্কটা করো। একেরটা 49 পৃষ্ঠার একের অঙ্কটা করো। যোগ করতে হবে, খুব সহজ আছে। 2 আর 1 3, 2 আর 1 3 আর 2 5, 3 আর 7 কত? 3 আর 7 10, 10 আর 5 15 আর 5, হাতে রইল 1, 8 আর 1 9, 9 আর 9 18, 18 আর 8, হাতে থাকে 1, 5 আর 1 6। উত্তর কত হলো? উত্তর বলো কত হলো? 6855। কত হলো উত্তর? 6855। আচ্ছা, 2 একটা দেখো তো কিছু বুঝতে পারছো কিনা। এখানে একটা বক্স দিয়ে দিয়েছে, বক্স দিয়ে বলছে 7ই হবে। তাহলে কি 7-এর সঙ্গে কত যোগ করলে 7 হয়? 0। দ্যাটস রাইট। ওকে, ঠিক বলেছো। এবার 8 আর 4 12 আর 3 কত হয়? 8 আর 4 12, 12 আর 3 15, 15 আর 5, হাতে 1, 5 আর 1 6, 6 2 8, 8 আর 1 কততে 9 হয়? 1-এ। তাহলে এখানে 1 বসবে। বুঝতে পারছো? তারপরে এবার এখানে কি হবে? 3 আর 1 4। তাহলে আমাদের বক্সগুলো সব সংখ্যাগুলো বসিয়ে দিলাম। 3-এরটা করো তো দেখি তুমি একাই। 9 থেকে কত বাদ দিলে 1 হবে? 9 থেকে কত বাদ দিলে 1 হবে? 8। গুড। এবার এখানে কি করবো দেখো তো। 7 আর 4 কত হয়? না, ভুল হয়েছে, ভুল হলো। এটা যোগ করতে হবে। ঠিকই বলেছিলে তুমি।
9-এর সঙ্গে কত যোগ করলে 1 হবে? দুই। 9-এর সঙ্গে 2 যোগ করলে 1 হবে। 11, 11 1 হাত থেকে 1। 7 আর 4 কত? 11। 11 আর হাতে রাখে 12, 12 2 হাতে থাকে 1। 5 আর 1 6, আর কত হলে 12 হবে? 5 আর 1 6। এবার এখানে 12 হবে, কেন বলতো? এখানে হাতের 1 দেখতে পাচ্ছি, তাহলে 6 আর 6 12 হবে। কত দিলে 12 হবে? 6। তাহলে এবার হয়ে যাবে 8। 8। একটু কঠিন লাগছে না? না স্যার। আচ্ছা, 4-এরটা দেখি পাচ্ছ কি? 12 থেকে 8 বাদ দাও। 4। 4। এবার 3 থেকে 2 বাদ দাও। না 1। না। তারপরেরটা 9। 16 থেকে 7 বাদ দিলে 9। এবার 8 থেকে 1 বাদ দিলে 7। তাহলে হয়ে গেল 7,914। কি বুঝতে পারলে না? এটা বিয়োগ করতে হতো 9,642 থেকে 1,728। তাহলে 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে থাকে 1, 3 হয়ে গেল। তাহলে এখানে 1 হয়ে গেল। এবার এখানে তাহলে কি হলো? এখানে 10 ধরেছি, তাহলে এখানে কি হবে? না, 10 ধরিনি, তাহলে এখানে কোনো ব্যাপার নেই। 16 থেকে 7 বাদ দিতে হবে 9, যেহেতু 10 ধরেছি, তাহলে এটা 2 হবে, এখানে 7। ঠিক, 7,914টাই ঠিক। চলো 5-এরটা দেখো তো। 0 থেকে 9 বাদ দিলে কত? 0টাকে 10 ধরে নিতে হবে, তাহলে 1 হবে। 1 হবে। আচ্ছা, এবার এখানে যেহেতু এটাকে 10 ধরেছি, তাহলে এখানে 1 বাড়িয়ে দাও। 5 আর 1 কত হলো? 6 হলো। উত্তর 6। 12 থেকে 6 বাদ দিলে কত হবে? 6। তাহলে এখানে 10 ধরেছি, তার মানে এখানে 1 বাড়িয়ে যাবে, তাহলে 2। 5 থেকে 2 বাদ দিলে 3। 3 থেকে কিছু না বাদ দিলে 3ই থাকবে। তাহলে কত হলো? 3,361। বুঝতে পারছো না পারছো না? হ্যাঁ স্যার। পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। সম্প্রীত বলো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। 6-এরটা করো। এখানে 0 আছে বললে ওই জায়গায় 10 ধরে নেব। তাহলে হবে 3, আর এই জায়গায় 7। এখানে 10 ধরেছি বলে নিচে 1 যোগ করে 2 হয়ে গেল। 9 থেকে 2 বাদ দিলে 7। 7 এবার এখানে আর আমি 9। যেহেতু 10 ধরিনি, তাহলে 9 থেকে 9ই থাকবে। 9 থেকে 9ই থাকবে। তারপরে 7-এরটা করো তো। এইখানে 0 আছে বললে আমরা ওটাকে 10 ধরে নেব। এখানে 1 আছে, 1 আছে, 4। এই ওইখান থেকে 3 আছে, 2 আর 4। ব্যাপারটা হচ্ছে, এখানে যদি আমি 10 ধরি ওপরে ঘরটায়, তাহলে নিচের ঘরে পরের অঙ্কটা 1 যোগ করে দিতে হবে, বুঝলে? হ্যাঁ স্যার। না কেটে কেটে করলে ভালো হবে, ধরে নিয়ে ভালো হবে? আমি এটা করছি, দেখো। আমি ওপরে 10 ধরলাম, 10 থেকে 9 বাদ দিলে 1। তাহলে এখানে আমি 10 ধরেছি বলে এটাকে 1 বাড়িয়ে দিব, এটা 10 হলো। 10 থেকে 10 বাদ দিলে 0। এবার এটা 10 ধরেছি বলে এটাকেও 1 যোগ করব। ওপরটা 10 ধরেছি বলে নিচেটা 1 যোগ করব, 10 হয়ে গেল। 10 থেকে 10 বাদ দিলে 0। এবার এখানে 10 ধরেছি না ধরিনি? ধরেছি। তাহলে এখানে 1 বাড়িয়ে দিলে 4 হয়ে গেল। তাহলে উত্তর হয়ে গেল 3,001। বুঝতে পারছো? হ্যাঁ। ঠিক একইভাবে 12টা করো তো দেখি। এই জায়গায় 5 আছে, তাই জন্য 6 থেকে 1 নেব। তাহলে নেওয়ার স্যার দরকার নেই, এখানে আমি হবে ওইভাবে বলছি না।
15 ধরে নিলাম এটাকে ডাইরেক্ট। 15 থেকে 7 বাদ দিলে 8। 8 আর এখানে 15 ধরেছি, যেহেতু 15 ধরেছি তাহলে এখানে 9 হয়ে গেল। 9 তাহলে 16 থেকে 9 বাদ দিলে কত? 7। 7 এবার এখানে আমি 16 ধরেছি, মানে 10-এর বেশি ধরেছি। 16 ধরলে এখানে আমার 1 যোগ হবে, নিচে কিছু নাই, এখানে 1 হবে, তাহলে 9। এবার এটাকে 10 ধরেছি না ধরিনি? হ্যাঁ স্যার 10 ধরেছি। তাহলে 10 ধরেছি, তাহলে এখানে 1 হয়ে গেল, তাহলে এখানে কত হয়ে গেল? 6। বোঝাতে পারছি একটু একটু করে? হ্যাঁ স্যার। আচ্ছা, একটু একটু করে করলে তবে বুঝতে পারবে। বুঝতে পারছো? মানে আমি ওই কেটে কেটে করাটা তো অনেক বড় হয়ে যাচ্ছে ব্যাপারটা, আস্তে আস্তে তোমরাও বড় হচ্ছ, তোমাদেরকে একটু শর্টকাট শেখাচ্ছি। অসুবিধা হলে ওইভাবেই করবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। চলো 10-এর 10 যোগটা করে দাও। 3 2 5 আর 1 6 আর 4 10-এর শূন্য 4 1 3 2 5 আর 1 6 আর 4 10-এর শূন্য 1 আর 1 1 আর 3 4 4 আর 2 6 6 আর 7 7 আর 4 11 1 1 আর 3 4 4 আর 2 6 6 আর 1 7 স্যার 7110 হবে। গুড গুড, ঠিক আছে। বুঝতে পারছো তো যে নতুন পদ্ধতিটা বললাম, ওটা একটু চেষ্টা করবে। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট স্যার। ওকে। উমেশ আলমা বুঝতে পারছো অঙ্ক? ময়না, উমেশ আলমা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। পারবে? 11টা করো তো দেখি। 8 আর 3 কত? 8 আর 3 হয় 11, 11 আর 5 11, 12, 13, 14, 15, 16, এই 16 বাচ্চা 6 ছেলের মতো গুনছে। হাত থেকে 11 আর 5-এ আমরা 6, 1 আর 5-এ 6 হয়, আর 10 তো থাকবেই, তাহলে 16 হলো। বাচ্চা ছেলের মতো গুনতে হবে না, এখন আস্তে আস্তে না গুনে করার চেষ্টা করতে হবে। 16 হলো, হাতে থাকে 1 চেপে চুপে ধরে রাখো। এটা 8 করে দিলাম। 8 আর 4-এ 12 আর 5-এ কত? 17, 7 হাত থেকে 1। 12, 17, 7 হাত থাকলো 1, 8 আর 2-এ 10 আর 8-এ 18 আর 1-এ 19-এর 9। 16, 17, 19, হাতে থাকলো 1, 4, 4 আর হাতে রাখে 4 5। হবে ওটা। 5 হবে। মাঝ হবে না? হ্যাঁ। এখান থেকে হাতের 1 গেল। 9টা দেখো। 8 সাথে 15 1 16 6। 16 হবে। 16 6 হাতে হাত থাকে থাকলো 1, 9 আর 1 10 আর 5 15 5 হাত থেকে 1। 9 আর 1 10 আর 1 11 1 হাত থেকে 1। 2 আর 1 3। ঠিক আছে, এবার আমরা রঙিন কার্ড নিয়ে খেলা করব। অঙ্কগুলো বুঝতে পারছো তো? হ্যাঁ। প্রথম কার্ডগুলো বুঝতে পেরেছিলে? হ্যাঁ। ঠিক আছে, দাঁড়াও আর একটা রঙিন কার্ডে খেলাগুলো দেখি। আচ্ছা, এখানে মিতালি ঠিক করেছে যে সে আজকে 10 100 1000 এই কার্ড নিয়ে খেলবে। ও খেলবে। সৌভিক মিনালও খেলবে। ওরা এক একজন ইচ্ছে মতো কার্ড তুলবে, বাকিরা মোট কত হলো বলবে। মিতালি তুললো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6 10 60। ছোটা পেলাম 6টা 60। 10-এর কার্ড। 6টা 10-এর কার্ড মানে 60, বা 10টা 6-এর কার্ড হলেও 60 হবে। তাহলে 6টা 10 করলেও আমাদের 60, আবার 10টা 6 করলেও আমাদের 60 হবে, হবে না? হ্যাঁ। তার মানে আমরা এখানে একটা জিনিস বলতে পারি, গুণ্য গুণিত গুণক সমান গুণফল। আবার যদি গুণক, শুন, যদি গুণককে গুণ্য দিয়ে গুণ করি তাহলেও গুণফল হবে। হ্যাঁ, মানে 5কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলেও 10 হবে,
আবার 2কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলেও 10 হবে, হবে না? হ্যাঁ। তার মানে গুণ্য গুণক গুণফল পাল্টাপাল্টি করলেও একই থাকে। এবার মৃণাল তুল্য কটা কার্ড দেখো, 10টা কার্ড তুলেছে। 1 2 3 4 5 6 7 8 9 10। 10 10-এ 100। 10টা 10-এর কার্ড মানে 100। সৌভিক তুলেছে 3টি 100-র কার্ড, 1 2 3। তাহলে 3টে 100 মানে 300। 300। 3 গুণিত 100 বা 100 গুণিত 3। মৃণাল এবার তুললো 2টি 1000-এর কার্ড। মৃণাল কি তুললো? 2টি 1000-এর কার্ড। 2 1000 মানে 2000। তাহলে 2 গুণিত 1000 বা 1000 গুণিত 2। নিজে করো, দেখো। 3 গুণিত 3 30। তাহলে 3 30 কত? 90। তাহলে 3কে আমরা যদি 30 দিয়ে গুণ করি তাহলে 90, আর 30 আমরা যদি কার্ডের সাহায্যে করি তাহলে 90। 400-কে যদি 3 দিয়ে গুণ করি কত হবে? 1200। 400-কে আমরা 3 দিয়ে গুণ 1200 করছি। 3 দিয়ে গুণ করলে 1200। আমরা শুধু সংখ্যাটাকে গুণ করব আর এখানে দুটো শূন্য বসিয়ে দেব, বুঝতে পারলে? 700-কে যদি আমরা 9 দিয়ে গুণ করি কি হবে? 7 9 কত? 63। আর এই শূন্য দুটো এখানে বসে যাবে, 6300। 600। এবার 3000-কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 3 9। 9-এর পরে 1000-এর 3টে শূন্য বসিয়ে দাও, 9000। 3কে শূন্য দিয়ে গুণ করলে, হ্যাঁ। এবার 70-কে 6 দিয়ে গুণ করলে কি হবে? 6 7 42। 42-এর পরে একটা শূন্য। 7 8 56। 56 শূন্য একটা বসিয়ে দাও। 5 9 45। 45-এর পরে একটা শূন্য। 4 9 36। 36 একটা শূন্য। কটা শূন্য? দুটো। 36-এর পর দুটো শূন্য। 4 6 24। কটা শূন্য? দুটো। তাহলে আমরা দেখলাম কোন সংখ্যার শেষে যদি শূন্য থাকে, 50-কে যদি আমরা 70 দিয়ে গুণ করি তাহলে কি করব? 5-কে 7 দিয়ে গুণ করব। 5 7 35। এই শূন্যটা এখানে নামবে, এই শূন্যটা এখানে নামবে, তাহলে 3500 হবে। বুঝতে পারলাম? হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ ময়না বলো। ময়না, ময়না। হ্যাঁ স্যার। তাহলে এই 6-এরটা করো তো কি হবে? 7 8 যোগ 8। 7 8 56। 56। তারপরে 56-কে 56 আর পাশে দুটো শূন্য বসে যাবে। ঠিক বলেছো। 3 9 3 9 27। 27-এর পাশে দুটো শূন্য। হ্যাঁ। 4 2 8। 4 2 8। 8-এর পাশে তিনটে শূন্য। গুড গার্ল, ভেরি গুড। 9। এবার 4 2 কত হয়? 4 2 8। 8-এর পাশে তিনটে শূন্য। বাহ, খুব ভালো, ভেরি গুড। 10-এরটা কি হবে দেখো তো? 3 2 6। 6-এর পাশে তিনটে শূন্য। গুড। আমি এখানে দিচ্ছি, দেখো। 70-কে 40 দিয়ে গুণ করতে হবে, কি হবে? 70-কে 40। 2000। 4 7 28 2800। 2800। গুড গার্ল। এটা কি হবে তাহলে? কতকে 6 দিয়ে গুণ করলে 420 হবে? 7-কে 6 দিয়ে গুণ করলে 420 হবে। 42 হবে। 6-কে 7 দিয়ে গুণ করলে 42 হবে। একটা শূন্য তো দিতে হবে। 70-কে হ্যাঁ 6 দিয়ে স্যার। গুণ করলে একটা 42 হবে। হ্যাঁ, তাহলে এবার 45 কত হবে? 9 দিয়ে। 9 দিয়ে 45 হবে। আর শূন্যটা কোথায় আসবে? এখানে একটা শূন্য দিতে হবে না?
হ্যাঁ স্যার। 8কে 2 দিয়ে গুণ করলে 16 হবে, কিন্তু এখানে একটা শূন্য দরকার, তাই 20 করে দিলাম। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। 24 কি হবে? 4 6 24, 6 দিতে হবে, আর এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য দিতে হবে। তাহলে এবার 27, 9 দিতে হবে, 9-এর পর দুটো শূন্য দিতে হবে। এখানে 20 আছে, 5, 5-এর পর কটা শূন্য দিতে হবে? 5-এর পর 3টে শূন্য না। দিতে হবে। না, 20 ধরেছি আমি, 20টাকে ভাগ করলাম, 5 হলো, দুটো শূন্য দিতে হবে। বুঝতে পারলে না? 4 20 আমি এখানে এইটাকে দিয়ে ভাগ করছি, তাহলে 5 হলো, 4 5-এ 20 হলো। এবার দুটো শূন্য আছে, তাহলে এবার 4 0 0, একটা শূন্য হলো, আবার 4 0 0 হলো। তাহলে আমার কত হলো? 500 হলো না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার এখানে হ্যাঁ। 2কে 2 দিয়ে গুণ করলে 4 হয়, তারপর 3টে শূন্য বসিয়ে দাও। এবার বলো, 9000কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 দিয়ে কতকে গুণ করলে? 3কে 3 দিয়ে গুণ করলে 9 হয়। গুণ করলে 9 হয়। এবার আর এখানে দুটো শূন্য, পাশে তিনটে শূন্য বলবে। বসতে হবে। তাহলে বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, টাটা, বাই বাই। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। সুতপা, শুনতে পাচ্ছ আমার কথা? সুতপা, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ? অঙ্কগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কোনো কোশ্চেন আছে তোমার? না স্যার। সব বুঝেছো? সব বুঝে গেছো? স্যার, লেখা অঙ্কগুলো আমি বুঝতে পারছিলাম না। এই লেখা অঙ্কগুলো বুঝতে পারছিলে না? লেখা অঙ্কগুলো বোঝার একটা মন্ত্র দেব। ওং ছটপট ছটপট। সব বুঝে যাও, বুঝে যাও। দেখো, লেখা অঙ্ক ভালো করে পারতে গেলে তোমাকে প্রথমেই ভালো করে ঝরঝর করে পড়তে হবে, বারবার পড়তে হবে। তো তুমি 4-এর অঙ্কটা পড়ো। একেবারে বৈশাখী মেলায় 855 জন মহিলা, 1728 জন শিশু ও 5570 জন পুরুষ এসেছে এই মেলায়। এবারে মোট কতজন এসেছে হিসাব করি। মোট মানে কি? যোগ। তাহলে যোগ। মোট মানে আমি বুঝে নিলাম যোগ। এবার আমি দেখো পড়ার সময় যেগুলোতে নাম্বার আছে সেগুলোর তলায় দাগ দিয়ে দিয়েছি, তাই না? যখন পড়ছিলাম এই নাম্বারগুলোকে আমি হাইলাইট করে দিয়েছি। তাহলে আমাকে যোগ করতে হবে। কি কি দেখে বুঝলাম? যে মোট বলেছে বলে আমরা যোগ করব। তাহলে এবার নাম্বারগুলোকে সুন্দর করে লিখবো, তাই তো? হ্যাঁ স্যার। 895, তারপরে 1728, এই দিকটা বাড়ুক, কিন্তু এই দিকটা যেন না বাড়ে, সেম সেম থাকে। এবার 570। এবারে যোগটা পারবে না? পারবে না? হ্যাঁ স্যার, পারবো। তাহলে এই তো তুমি বুঝে গেছো। এটাই তো, এইটাই তো। তাহলে আমি কি বললাম? মন্ত্রটা কি দিলাম তোমার কানের কাছে? যে যখন কোনো অঙ্ক লেখা থাকবে তখন ভালো করে লেখাটা পড়তে হবে, বুঝলে? চলো আর একটা হয়ে যাক, 5-এরটা। আমার মা আমার জন্য 120 টাকা দামের স্কুলের শার্ট আর 175 টাকা দামের প্যান্ট কিনবে। বাবা মাকে 1000 টাকার নোট দিল, মা বাবাকে কত টাকা ফেরত দেবেন? এবার কি হলো ব্যাপারটা? ব্যাপারটা হলো এখানে 120 আর 175 আছে, আর এখানে আছে 1000। এই তিনটে সংখ্যা তো আছে নাকি? হ্যাঁ স্যার। এবার তুমি মনে মনে ভাবো যে তোমার মা তোমাকে নিয়ে বাজার গেছে, 120 টাকার জামা কিনেছে আর 175 টাকার প্যান্ট কিনেছে। কত টাকা খরচ করেছে?
স্যার বিয়োগ করতে হবে। কার সঙ্গে? আমি বলছি 120 টাকার জামা কিনেছে, এই টাকাটা দিতে হবে না হবে না দোকানদারকে? হ্যাঁ আর 175 টাকা দিতে হবে না হবে না? দিতে হবে। তো এটাও দিতে হলো এটাও দিতে হলো, তাহলে 2 টাকায় তো খরচা হয়ে গেল না? হ্যাঁ তাহলে মোট কত খরচা হলো? মোট কথাটা চলে এসছে, মানে এই খরচ দুটোকে আমরা যোগ করব। কি করব? যোগ। কেন যোগ করলাম? মানে জামাটায় কত দিয়েছি, প্যান্টটায় কত দিয়েছি, দুটো মিলে কত দিয়েছি এটা বার করলাম, তাই না? হ্যাঁ তাহলে দুটো মিলে আমার খরচা হলো 295 টাকা। কত টাকা খরচা হলো? 295। বাবা কত টাকা দিয়েছে? বাবা কত টাকা দিয়েছে? বাবা 1000 টাকা দিয়েছে। 1000 টাকা দিয়েছে, আর খরচা করলে 295। এবার কি করতে হবে? স্যার বিয়োগ। কার সঙ্গে? যে টাকাটা দেব, যে টাকাটা আমি দিলাম লোককে, দোকানদারকে যে টাকাটা দিলাম, 1000 টাকা থেকে বাদ চলে যাবে, কমে যাবে টাকাটা, তাই না বলো? হ্যাঁ 1000 টাকা ছিল, এবার আমি যদি প্রথমে 120 বাদ দিতাম তাও হতো, কিন্তু আমি মোট খরচটা বার করে নিয়েছি, তাহলে মোট আমার দেওয়া হয়েছে 295 টাকা, তাই না বলো? হ্যাঁ স্যার। এবার বিয়োগ করলে হবে 705। আমি যোগ বিয়োগটা ঠিক পারলেই হবে, ভালো করে অঙ্কটাকে মন দিয়ে পড়তে হবে। হ্যাঁ, কি বুঝতে পারলে? হ্যাঁ ঠিক আছে, আজকে শেষ করছি, টাটা বাই বাই। হ্যাঁ স্যার, গুড নাইট। ওকে, গুড নাইট। শিবম বলো, বোঝা গেছে আজকের অঙ্ক? শিবম, শিবম, হ্যাঁ স্যার। বোঝা গেছে আজকে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। কোনো স্যার, কোশ্চেন নেই? বলো। এই যে পেজগুলো করাইলেন, এই পেজগুলো আপনি করিয়েছিলেন তো? করেছিলাম। কোনটা? ওইটা চোখটা, ঘরের চোখটা না? স্যার ওই উম, কথা লেখা অঙ্কগুলা আর ওই নিচের এগুলো? অঙ্কগুলো, এই অঙ্কগুলো। হ্যাঁ স্যার। যাক, ভালো হলো, রিপিট হয়ে গেল, তোমাদেরই ভালো হলো, দুবার করতে পেলে। কোনো সমস্যা আছে, কোশ্চেন আছে তোমার? না স্যার, কোনো কোশ্চেন নেই। চলো এই একের Question- গুলো ধারার করে দাও। এইটা 2 দুগুণে 4, 4-এর পর দুটো শূন্য, 4 দুগুণে 8, 8-এর পর দুটো শূন্য, 3 6 18, 18-এর পর 80, একটা শূন্য, দুটো শূন্য, 1800 হবে। 5 দুগুণে 10, আরো দুটো শূন্য, 1000, 3 9 27, কটা শূন্য দেবো? দুটো। 7 দুগুণে 14, 140, 1400। এবার কতকে 900 হবে? 3 দিলে 9 হয়, আর এখানে একটা শূন্য পেলাম, তাহলে আর একটা শূন্য দিতে হবে। এখানে 3 দিলে আমার 1200, 120 হয়, আর একটা শূন্য দিলে 1200 হয়। 7 কে কত দিয়ে 14 হয়? 2 দিয়ে আর 20, 20 হয়ে গেল। শূন্য এখানে কি হবে? 30, 9, 9, এখানে একটা শূন্য। ঠিক আছে, ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ, ঠিক আছে স্যার, গুড নাইট স্যার। ওকে। বর্ষা বলো, বর্ষা, হ্যাঁ স্যার, বলুন। অঙ্ক বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। 11-র অঙ্কটা করো তো দেখি। হ্যাঁ স্যার, করছি। 5 5 0 0
আর 5 শূন্য দরকার নেই, আমি বলছি শোনো, 2 লাইনে করতে হবে না, 5 6 30, এই একটা শূন্য আর এই একটা শূন্য বসিয়ে দাও, হয়ে গেল। 6 8 কত? 6 8 48, এই একটা শূন্য একটা শূন্য বসিয়ে দাও। আচ্ছা 4 8 4 8 32, এই শূন্যটা এখানে বসিয়ে দাও। 7 8 7 8 56। ঠিক আছে, আজকে সব অঙ্ক বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে শেষ করছি, টাটা, বাই বাই। ঠিক আছে স্যার, গুড নাইট। ওকে, গুড নাইট। হ্যাঁ আলিশা, শুনতে পাচ্ছ আমার কথা? স্যার। হ্যাঁ, অঙ্কগুলো বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি এই গুণটা করো তো দেখি। এই একেরটা নিজে করি, একেরটা 63 কে 30 দিয়ে গুণ করতে হবে, 63 কে 30 দিয়ে গুণ। 3 ত্রিকে 9 আর 6 কে 6, 3 6 6 18, হ্যাঁ তাহলে আমার এখানে একটা শূন্য বসে যাবে, তাহলে 1890 হলো। ঠিক একইভাবে 4 6 24, 24, 24 4 হাত থেকে 2, 4 5 20 আর 2 22, এখানে একটা শূন্য বসে যাবে। তাহলে আমরা লাস্টের শূন্য যদি থাকে তাহলে আমরা শূন্যর গুণটা করব না, শূন্যর গুণ করব না, ঠিক আছে? আমরা জাস্ট সংখ্যার গুণটা করব। 5 6 30 শূন্য হাত থেকে 3, 5 7 35 আর 3 38, আর এখানে শূন্য আছে বলে শূন্য বসালাম। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এটা করো নিজে, চারেরটা। 4 করা হবে যে 3 0, 3 ত্রিকে 9 আর 6 কে 6, 7 12, 3 6 18, কোনটা করছো 1090। কোনটা করছো? 83 কে 40 দিয়ে গুণ। স্যার আমার বইয়ে তো অন্য লেখা আছে। কি লেখা আছে বলো তাহলে? আমার বইয়ে তো লেখা আছে 3 6 9 আর 30 মাল্টিপ্লাই। 6 9 আর 30 মাল্টিপ্লাই করো, এটাই করো। ঠিক আছে, তারপর ওটা হচ্ছে যে 3 9 27, 3 9 27 আর 27 7 হাত থেকে 2, 9 9 3 6 6 কে 6 18, 18 19 20 20, 20, আর যে 7 পরে একটা 2 হবে, এই শূন্য হবে। 0। হ্যাঁ তাহলে 2070 হলো। ঠিক, চলো দেখো এইটা করো তো দেখি। এবার দুটোরই যদি শূন্য থাকে কে হবে? 3 দুগুণে 6, আর এখানে দুটো শূন্য বসে গেল। এটা কি হবে দেখো তো? 35 দুগুণে 70, তারপর একটা শূন্য, তাই না? হ্যাঁ এই অঙ্কটা করো, 142 কে 5 দিয়ে গুণ। আচ্ছা, 5 দুগুণে 10 শূন্য হাত থেকে 1, 4 5 5 4 5 20, 1 21, 1 হাত থেকে 2, 5 1 5 6 7, 7 হবে। ভেরি গুড, ভেরি গুড। 710। তাহলে এই অঙ্কটা করব আমরা। 25 এখানে গুণ করব 35 কে 25 দিয়ে। 5 5 25 5 হাতে থেকে 2, আর 5 1 5, 3 5 15 আর 2 17 7, 17 বসে গেল। এবার এখানে একটা শূন্য, এবার 2 এর ঘর নামতা 5 দুগুণে 10 এর শূন্য হাত থেকে 1, 3 দুগুণে 6 1 7। তাহলে আমার উত্তর হলো কত? 5 7 8, 875। কত হলো? 875। আমরা যদি এরকম করে করি তাহলে 35 দুগুণে 70, তাই তো? হ্যাঁ, আর 35 কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 35 কে 5 দিয়ে গুণ করলে 5 5 25, 5 হাত থেকে 2, 3 5 15 2 17, 175। তাহলে এই দুটো যোগ করতে হবে। 700 হলো একটাতে, আর একটা হলো 175, যোগ করে হয়ে গেল 875, হলো না? হ্যাঁ চলো দেখি এই অঙ্কটা পারবে কিনা, দেখো তো দুয়েরটা। তো
দুয়েরটা আচ্ছা, 5 ছক 30 শূন্য, হাত থেকে 3, 5 দুগুণে 10 আর 3 13। তারপরে 6 একে 6 5 6 আর 30 শূন্য, হাত থেকে 3, হ্যাঁ 5 গুণে 10 3 13 হলো। হ্যাঁ এবার 13, তারপরে দ্বিতীয় লাইন করছি বলে এখানে একটা শূন্য। হ্যাঁ 6 একে 6, 2 একে 2, 2, তাহলে তারপরটা হবে যে 0 0, 9 3, 390 হলো। হ্যাঁ তাহলে বুঝতে পারছো অঙ্কগুলো? এরকম করেই গুণগুলো করতে হবে।